এই জিল্লু, মাল দে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। আসসালামু আলাইকুম। সিনে টক্স উইথ শাকিলে আপনাদের সকলকে স্বাগতম। তো ভিডিওর থাম্বনেলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা কিসের কথা বলবো। ইয়েস, আজকে আমরা 2025 সালের ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের সিনেমা বরবাদ নিয়ে আলোচনা করব। তো বরবাদ সিনেমাটা কেমন, শাকিব খান কি তার সেরা অভিনয়টা দিতে পেরেছে, এবং শাকিব খানের কেরিয়ারের সেরা সিনেমাটি কি হয়েছে, কিংবা বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট সেরা সিনেমা কি হয়েছে, সেটি আজকে আমরা জানাবো। তো বরবাদ সিনেমার শুরুটা হয় এরকম। আপনারা নিশ্চয়ই এতক্ষণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় লোকটি, যেটি চাঁদ রাতে আপলোড করা হয়েছিল রিয়েল এনার্জি প্রোডাকশন এবং হৃদি সিধি এন্টারটেনমেন্ট পেজ থেকে। আর আমি আগে জানিয়ে দিতে চাই, বরবাদ সিনেমার পরিচালকের নাম মেহেদী হাসান হৃদয়, প্রযোজক শাহরিন আক্তার সুমি, এবং অভিনেতা শাকিব খান, মেগাস্টার শাকিব খান, এদিকা পাল, যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর এবং শ্যাম ভট্টাচার্য ওরফে ঝিল্লু। এই ঝিল্লুর কথাটা স্পেশালি বলতেই হবে শেষের দিক দিয়ে, কারণ সোশ্যাল মিডিয়াতে এটা ট্রেন্ডিং এ চলছে। এই ঝিল্লু, মাল দে। তো আমরা সেদিকে না যাই, এখন আমি মূল আলোচনায় আসি। শুরুটা হয় এরকম যে দ্বিতীয় লুকটা যখন হয়, দ্বিতীয় লুকটা দিয়ে আমরা দেখা যায় যে শাকিব খানকে কাঠগড়ায় দেখানো হয়। শহীদুজ্জামান সেলিম তিনি বক্তব্য করেন যে আদালতে তার বিপক্ষে শাকিব খানের বিপরীতে, এবং শাকিব খানের নাম থাকে এটাতে আরিয়ান মির্জা, এবং তার বাবার নাম আদিব মির্জা, মিশা সওদাগর। তো শাকিব খান অনেক ড্রাগ এডিক্টেড, বাজে কাজ সবকিছুই করে। এরকম একটা নাইট ক্লাব থেকেই নিতুর থেকে তার ভালো লাগে, এবং নিতুকে না পাইলে সে পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারে, এরকমটাই আমাদেরকে দেখানো হয়। তো বিশাল ক্যানভাসের সিনেমা এটি। তারপরে দেখানো হয় এতে আস্তে আস্তে করে গল্পটা এগোয় যে শাকিব খান ইদিকাকে অনেক পছন্দ করে, কিন্তু শাকিব খান অনেকটাই মানে প্রভাবশালী একজন লোক, এবং তার বাবা আদিব মির্জা, এবং তার উপর দিয়ে কেউ কোনো কথা বলতে পারে না এই শহরে। তো এরকম ভাবে দেখানো হয়, আস্তে আস্তে গল্প এগোয়। শাকিব খান নিতুর সাথে যখন দেখা হয়, প্রেমটা এগোতে থাকে, এবং এগোনোর পরই হঠাৎ যখন শাকিব খান নিতুকে মানে আরিয়ান মির্জা নিতুকে নিয়ে তার বাবার সাথে যায়, তখনই পাশার দান উল্টে যায়। এটা হয়তো সম্ভবত হাফ আওয়ারের পর, সিনেমার 1 ঘন্টা শেষ হওয়ার পর হঠাৎ করেই নিতুকে যখন দেখায় যে এটা আমার বাবা পরিচিত হয়, তখন বলে ইউ আর এ সান অফ বিচ। নিতু বলে, তখনই তো হঠাৎ করে যে তারপর সিগারেটের যে টানটা দেয় দিকা, এটা এক কথায় দুর্দান্ত, এবং সিনেমা হল তো পুরো কেঁপে ওঠে। এবং এরপরে শুরু হয় আসল গল্প, যে কেন কি কারণে শাকিব খান কিংবা ইদিকা শাকিব খানের বাবাকে অপমান করেছে। এটাই তো আসল কাহিনী। যে আসল ঘটনা হচ্ছে, এখন আমি বলতেই পারি কারণ সিনেমা মুক্তি পেয়ে গেছে, এখন গল্পটা বললে তো আর সবাই দেখার যে আগ্রহটা আরো বাড়বে। যে ইদিকার বাবা হচ্ছে আবার ফজলুর রহমান বাবু, তিনি থাকেন, এবং তার বাবাকে মেরে ফেলা হয়, এবং তার বোনকে মিশা সওদাগর ধর্ষণ করে। তো এরকম ভাবে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, এবং শাকিব খান বলে আমার বাবা তো অন্যায় করেছে, আমি তো আর অন্যায় করিনি। কি সেই তুমি তোমার বাবার সম্পত্তি ভোগ করতে পারবে আর তার পাপ ভোগ করতে পারবে না, এটা হবে না। তো নীতিকে সে অনেক ভালোবাসে, নিতু তাকে ঠকায়, এবং এভাবে বলতে যায়। শাকিব খান বলে একে একে অনেক খারাপ কাজ করায় শাকিব খানকে দিয়ে নিতু, এবং শেষ ফিনিশিং একটু মাঝখান দিয়ে নিতু বলে আমি যদি তোমাকে তোমার বাবাকে মেরে ফেলতে বলি, এখন শাকিব খান বলে কি তুমি কি পাগল, আর তোমার জন্য আমি আমার বাবাকে মেরে ফেলতে যাব? তো বলে তোরে আমি ভালোবাসতে লাগছে 1 সেকেন্ড, তোরে ছাড়তেও আমার লাগবে ন্যানো সেকেন্ড। এই ডায়লগটা কিন্তু অসাধারণ বলতেই হবে। এবং পরে কিন্তু নিদিকে এই দিকা বলে না আমি ভুল করে ফেলেছি, পরে বলে আমিও ভুল করে ফেলেছি। তাৎক্ষণিক কিন্তু এদিকে আবার হেসে উড়িয়ে দেয় যে এইমাত্র বললি না আমাকে তুই ছেড়ে দিতে পারবি, দেখছিস আমার জন্য তুই কত পাগল। শাকিব খান বলে এবার তোকে আমি সত্যি ছেড়ে দিলাম, এই করে চলে যায়। এভাবে গল্প এগোতে থাকে। হঠাৎ করে যে প্রেমের টানটা পারে, এবং প্রেমের টান বাড়ার সাথে সাথে, এবং ওদিকে আসে মানব সাজদেব, যে ইদিকাকে
কয় কি তোর মতো 100 মেয়েকে আমি মুইত্যা ভাষা দিতে পারি, এবং শাকিব খান কিন্তু তারপরে গিয়েই ওর উপরে মুতে দেয়, এবং হিসু করে দেওয়ার পরে কিন্তু আরো জমজমাট হয় কাহিনী। এবং মানব সাজদেবের ভাই হচ্ছে আবার যিশু সেনগুপ্ত। ইয়াস, যিশু সেনগুপ্ত। এবং এভাবেই গল্পটা এগোতে থাকে, এবং গল্পটা আগানোর পর ইদিকা কে পছন্দ করে, এবং শাকিব খান তার বাবা এবং বলেন সব নেতাদের মেরে ফেলতে, এবং শাকিব খান সব নেতাদের, কাজী হায়াত ছিল এখানে, যিশু সেনগুপ্তের বাবা ছিল, সবাইকে মেরে ফেলে। এবং যিশু সেনগুপ্ত কিন্তু আবার আরেক ক্যারেক্টার, সে কিন্তু পুরো একটা জেলখানা পুরো একবার ধ্বংস করে দেয়, একবারে গুলি কিংবা একটা মহিলা পুলিশকেও রেপ করে। এবং এভাবেই দেখানো হয় গল্পটা। তো সে বিদেশে থাকে, তার গার্লফ্রেন্ড যিশু সেনগুপ্তের কথা বলছি আমি। তো তার গার্লফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ডের মা এসেছে তার বাড়িতে। তো মা বাড়িতে এসে পর এখন গার্লফ্রেন্ড বলতেছে ওটা আমার মা। এখন যিশু সেনগুপ্তের চরিত্রে এতটাই মানে কি বলবো, এখন তার গার্লফ্রেন্ডকে রেখে তার গার্লফ্রেন্ডের মাকে তার পছন্দ হয়, এবং তাকে রেপ করে এবং গার্লফ্রেন্ডকে মেরে ফেলে দুজনকেই। এভাবে তারপর তার ভাই ফোন দেয় যে বাবাকে তো মেরে ফেলেছে, এবং যিশু সেনগুপ্ত আসে এবং ট্রাক দিয়ে শাকিব খানকে মেরে ফেলে। ইয়াস, শাকিব খানকে মেরে ফেলে, এবং কিন্তু শাকিব খান মরে না। তারপরে কিন্তু তার চেহারায় যে একটা বিকট একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়, এবং অনেকটাই তখন গান ছিল, আপনার গান ছিল মোট 5টা। প্রথম একটা গান ছিল চাঁদ মামা, যেটা ঈদের রাতের জন্য। তারপরে দ্বিধা সং, তারপরে দেওয়া হয় মায়াবী সং, যেটা রোমান্টিক গান। তারপরে মহামায়া একটা গান দেওয়া হয়, মায়া মায়া মহামায়া আমি তোমারই। তারপর আর যে গানগুলো, চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। দ্বিধা, আর একটা সং আছে দ্বিধা, জানি না কোন কি করে আমি হেসে যাই, এরকম একটা গান দ্বিধা সং। আর একটা আছে মায়া মায়া মহামায়া। আর লাস্টের যে গান ভাই, নিঃশ্বাস, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। এই গানটার কথায় আসছি। তো শাকিব খান যখন অ্যাক্সিডেন্ট করে, যিশু সেনগুপ্ত ট্রাক দিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করে, তার চেহারার বিকট পরিবর্তন হয়ে যায়। তারপর আসে দ্বিতীয় লুক। এভাবে করতে করতে আরেকটা তার যে ঝিল্লু তার সবচেয়ে পার্সোনাল সেক্রেটারি, এবং ঝিল্লু সবাই বেমানি করলেও ঝিল্লু কিন্তু তার বেমানি করেনি। ঝিল্লু যখন কষ্ট পায়, শাকিব খান যখন কষ্ট পায়, ঝিল্লু তখন কষ্ট পায় তার স্যার, ঝিল্লু স্যার আরিয়ান মির্জা। তো যাকে ঋতিকাকে পাওয়ার জন্য সে ড্রাগ থেকে মুক্ত থাকার জন্য হাসপাতালে ভর্তি থাকে, তখন সবচেয়ে বেশি কষ্ট পায় ওই ঝিল্লু। তো তার শাকিব খান বলে আমার বাবা, আরিয়ান মির্জা বলে আমার বাবাকে জানিয়ে দাও যে আমি বিদেশে গেছি। তো এভাবে চলতে থাকে, এবং শেষের দিক দিয়ে ক্লাইম্যাক্সটা যেভাবে হয়, যে শাকিব খানকে যখন আস্তে আস্তে 2-3 মাস পর, কয়েক মাস পর যখন তার চেহারা বিকট পরিবর্তন হয়ে যায়, যে প্রথম শাকিব খানকে আর দ্বিতীয় আরিয়ান মির্জা, প্রথম আরিয়ান মির্জা, দ্বিতীয় আরিয়ান মির্জা। তো এভাবে চলতে থাকার পরে যখন বলে যে ইদিকা মানে নিতু যখন আমি যখন ওকে পাবো না, তাহলে ওকে দুনিয়ার কেউ ভালোবাসতে পারবে না। ওদিকে আবার মানব সাজদেব মানে যিশুর ভাই, যার উপরে শাকিব খান মুইতা দিছিল, সে বলে ওই মেয়ের জন্য আমার বাবাকে মেরে ফেলছে ওই আরিয়ান মির্জা। এবং যিশু তো ওকে পছন্দ হয়ে যায়, বিয়ে করবে। বিয়ে করার জন্য বিশাল ক্যানভাস, বালির মাঠ শুটিং করা হয়েছিল দেখলাম। তো সেখানে যখন বিয়ে হয়, তখন তো ভাই কি বলবো, শেষের ক্লাইম্যাক্সটার জন্যই কিন্তু পুরো বাংলাদেশ হলমুখে, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এগুলো ভাইরাল হয়েছে, এবং সেই ভাইরাল পলিসি গুলো নিয়ে কিংবা পাইরেসির ছোট ছোট ক্লিপ গুলো নিয়ে কিন্তু থানায় জিডি করেছিল। তো আমরা সেই প্রসঙ্গে বাদ দিই, আমরা কোনো ভিডিও ক্লিপ দেখাবো না। ভিডিও ক্লিপ দেখানো মানে একটা একটা পেঁচাল। তো সেখানের পরে শেষের যে গান ভাই, নিঃশ্বাস, এমন জায়গায় প্লেসমেন্ট করেছে বাংলাদেশ সিনেমা ইতিহাসের বলি, যে একটা গান দিয়ে যে ফাইট দৃশ্যটা এমন ভাবে সাজানো হয়েছে, এক কথায় দুর্দান্ত। এটা আমি বলবো যে বাংলাদেশের সেরা সিনেমা, বাংলাদেশের সেরা অ্যাকশন সিনেমা, বাংলাদেশের সেরা ইন্ডাস্ট্রি হিট সিনেমা, এবং মেগাস্টার শাকিব খান অভিনীত সেরা সিনেমা। এবং গত বছর 2 বছর আগে ঠিক শাকিব খান যেভাবে তার পুনর্জন্ম হয়েছিল, প্রিয়তমা 2023 সালের ঈদুল আজহাতে মুক্তি পেয়েছিল, ভালো একটা বক্স অফিস কালেকশন করেছিল। তারপর তুফান, তারপর বরবাদ, এগুলো নিয়ে আমি আস্তে আস্তে বিস্তারিত বলবো, কোনটা কত সালে কত টাকা আয় করেছে, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজকে বরবাদ মুভিটা রিভিউ করলাম, যে ক্লাইম্যাক্সটা শেষে দেখানো হয় যে শাকিব খান
এই নিঃশ্বাস গানটা বাজে আর শাকিব খান অ্যাকশন করে, যিশুকে মারে, যিশুর ভাইকে মারে, সবগুলোকে ছাড়খাড় করে দেয়। যাকে ভালোবাসার জন্য সবাইকে মেরে ফেলতে এবং তাকে আবার না পাইলে তাকেও মেরে ফেলতে পারে, এবং শেষে কিন্তু শাকিব খান নিজেই ইদিকাকে গুলি করে মেরে ফেলে। ইয়াস, এটা হচ্ছে আসল টুইস্ট। তো অনেক দুর্দান্ত একটা সিনেমা। তারপর আবার যখন ইদিকা বলে আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, এগুলো সব ছিল আমার নাটক, কিন্তু মনে মনে কষ্ট পেয়েছিলাম, তখন আবার জিল্লুকে বলে এই জিল্লু, হেলিকপ্টার খবর দে। এটার জন্য কিন্তু পুরো হল একেবারে তোলপাড় হয়ে গিয়েছিল, এবং শেষে মারা যায় এবং স্বীকার করে সব দোষ, এবং তাকে ফাঁসির আদালতে দেওয়া যায়। এবং প্রথমবারের মতো দেখলাম একটা সিনেমা মিশা সওদাগর সম্পূর্ণ শাকিব খানের পক্ষে ছিল, এবং তার বাবা হওয়া সত্ত্বেও তাকে যেভাবে সাপোর্ট করেছে অনবদ্য। শাকিব খান মিশা যদি মিশা জুটিকে এভাবে আমরা বারবার দেখতে চাই ভিন্ন রূপে। আর শাকিব খান যিশু সেনগুপ্তর অ্যাকশন সেটটা আরো বেটার হতে পারতো। আমরা চাইবো বাংলাদেশের পরিচালক কিংবা ইন্ডিয়ার পরিচালক বা ইন্ডিয়ার প্রডিউসারদের বা শাকিব খানকে নিয়ে আরো বড় কোনো মুভি করুক, আর বড় ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের সিনেমা করুক, বাংলা সিনেমা এভাবেই এগিয়ে যাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে থেকে নতুন ভিডিও। আজ 7 এপ্রিল, আমি সম্ভবত সিনেটক্স উইথ শাকিল পেজটা খুলেছি 6 এপ্রিল 2025 সালের দুপুর 1:45-এ, এবং প্রথম ভিডিও করি 7 এপ্রিল 2025 সালের দুপুর 1:45-এ। ঠিক এভাবেই দিন যাবে, ভালো ভালো ভিডিও দেবো আপনাদেরকে। আপনারা সবাই সাপোর্ট করবেন, সিনেটক্স উইথ শাকিলের সাথে থাকবেন। ধন্যবাদ।